আজকে কথা বলবো ত্রিরত্ন নিয়ে। তিন রত্নের সমাহার। একটা রত্ন হচ্ছে সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সারা জীবন লেফট রাইট করতে করতে শেষ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা অর্জন করেছিলেন। বাড়ির কাছে কথা না, কিন্তু হয়েছে কি, এতদিনে লেফট রাইট করতে করতে তার মগজ মাথা থেকে নেমে গিরায় চলে এসেছে। এখন এই গিরাই বুদ্ধি দিয়ে লোকটা আবুল তাবুল বকে। তার তেমন দোষ না, কারণ সারা জীবন সে এত প্যারেড করেছে যে তার মগজ এখন আর মাথায় নাই। তার মগজ এখন দুই গিরার ভিতরে। এখন সে রাত 3টা বাজে উঠে, আসলে উঠে না, তিনি তো ঘুমানি না, পাগলের আবার ঘুমাছে। রাত 3টা বাজে উঠে সংবাদ সম্মেলন করে সে ওই একই কথা, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। দেশে যত কিছু চুরি ডাকাতি বদমাশি ছিনতাই রাহাজানি খুন ধর্ষণ যা কিছু হোক, সে পার পেতে চায় আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে। নাম্বার 2, আসিফ নজরুল। বাপ মায় তার নাম রাখছিল নজরুল ইসলাম, কিন্তু তার বাপ মায়ের নাম পছন্দ হয় নাই, শালা কুলাঙ্গার। সে তার নাম পরিবর্তন করে নিজে নিজে নাম রাখল আসিফ নজরুল। এখন আপনারা জানেন এই কুলাঙ্গাটা তার এই নাম ব্যবহার করে কতটা উন্নতি করেছে। হ্যাঁ, উন্নতি করেছে। সারা জীবনে কয়েকটা মেয়ের জীবন নষ্ট করেছে। রুকেয়া প্রাচীর মতো একটা ভদ্র মহিলার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। হুমায়ুন আহমেদের মতো মেয়েরকে বিয়ে করেছেন, জীবনের বিশাল বড় প্রাপ্তি। সারাটা জীবন মিথ্যা কথা বলে এসেছে। ধর্মকে তিনি ব্যবহার করেন কন্ডমের মতো, তারপর ছুঁড়ে ফেলে দেন। দেখেন, তিনি কখনোই মুখে দাড়ি রাখেন না, অথচ ইসলামের জয় জয় গান গেয়ে তৌহিদি চুতিয়াদের সমর্থন নিয়ে সে অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছেন। সে সবসময় শেখ হাসিনার জমানায় 15 বছর একটানা মিথ্যাচার করেছেন। তার সবচেয়ে মিথ্যা প্রচার যেটা আপনারা জানেন তা হচ্ছে 26 লক্ষ ভারতীয় এদেশে কাজ করে খায়, আর আমাদের দেশের শিক্ষিত বেকার ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ শিক্ষা নিয়ে আমাদের ছেলেরা পথে পথে ঘুরে বেড়ায়। এই মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়ে তিনি মানুষের সিম্প্যাথি অর্জন করেছিলেন, এই বদমাইশ আসিফ নজরুল। আর সবচেয়ে পালের গোদা ডক্টর ইউনূস, যাকে আপনারা চিনেন। তিনি, অনেকেই মনে করেন তার সবচেয়ে বড় অর্জন হচ্ছে সুদের টাকা, তার সবচেয়ে বড় পুঁজি সুদের টাকা, কিন্তু না, তার সবচেয়ে বড় পুঁজি হচ্ছে হিলারি ক্লিনটনের সাথে তার বন্ধুত্ব। এই বন্ধুত্বকে ব্যবহার করে এই ধূর্ত ইউনূস শেষ পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। যদিও শান্তিতে নোবেল পুরস্কার সবচেয়ে বিতর্কিত একটি বিষয়, অতীতে যেসব মানুষকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তাদের অনেকেই বিতর্কিত ব্যক্তিত্ব। পাশের দেশের আং সান সুচির কথা আপনারা সবাই জানেন। আর এটা একটা আমেরিকার একটা মিশন। বিভিন্ন দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের মতো দেশে যদি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য আমেরিকার একটা বিশেষ মিশন থাকে, সেই দেশে একজন মানুষকে তারা উপযুক্ত করে তুলে। বিশেষ করে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে লোকটাকে অনেক আগে থেকেই সেই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য তাকে প্রস্তুতি নেয়, তাকে প্রস্তুত করে তোলে। সেই প্রস্তুতির অংশ বিশেষ ইউনূস শেষ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ পদ অধিষ্ঠিত করেছেন আমেরিকার সহযোগিতায়, $29 মিলিয়ন বিপরীতে। এতদিনে আপনারা জেনে গেছেন ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু কোথাও বাংলাদেশের ঝড়ে, বন্যায়, খরায়, যে কোনো বিপর্যয়ে ইউনূস তার পকেট থেকে $1 কখনো দান করেন নাই। করেছে কি আপনারা সবাই জানেন। তাহলে উনি কিসের শান্তির দূত? উনি একজন আমেরিকার এজেন্ট এবং দালাল ছাড়া আর কিছুই না। এভাবে আওয়ামী লীগের পতনের পর আপনারা দেখেছেন শেখ হাসিনার বাড়ি লুটপাট করে তারা গণভবন থেকে যার যা খুশি ছিনিয়ে নিয়ে গেছে, আর এই সব মানুষ তখন বাহাবা দিয়েছে, বেশ করেছে, ভালো করেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস তার ব্রানিয়ে বাতাসে উড়িয়েছে এই সব কুলাঙ্গার জনগণ, এই সব বৈষম্য বিরোধী ছাত্ররা। তখন আপনারা তাদেরকে কিছুই বলেন নাই। এখন এই সব জঙ্গিগুলি এখন বড় হয়েছে। এখন দেখেন এদের গালে চামড়ায় চিকচিক করে, চামড়ায় চর্বি জমেছে। এরা এখন ধর্ষণ, খুন, রাহাজানি করে। আপনারা থানায় গিয়ে তাদেরকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসেন। এ জাতি কাছ থেকে আপনি কি আশা করতে পারেন, যখন একজন ছিনতাইকারী, একজন ধর্ষণকারী, একজন খুনিকে যখন সর্বোচ্চ বিচারালয় থেকে তো দূরের কথা, শাস্তিপ্রাপ্ত সমস্ত অপরাধীদেরকে এই ইউনূস গং সরকার সবাইকে ছেড়ে দিয়েছে। এখন দেশের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এই অবস্থা এরা কিছুতেই শেষ করতে পারবেন না, কারণ ধর্মের দোহাই দিয়ে এরা নারী নির্যাতনে ব্যস্ত। যে দেশের নারীদের সম্মান নাই, সে দেশের কোনো ভবিষ্যৎ নাই। আপনারা নারীদেরকে তো মানুষই মনে করেন না, মনে করেন না আপনাদের বিধাতাও। কেউ নারীকে মানুষ মনে করেন না। আল্লাহ আদমকে সৃষ্টি করে মানুষ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন এদেরকে সেজদা করো, আদমকে সেজদা করো। সবাই সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করছে, শুধুমাত্র সেজদা করে নাই এই শয়তান। এজন্য তিনি শয়তান হয়েছেন। কিন্তু হাওয়াকে সৃষ্টি করে কিন্তু আল্লাহ সবাইকে ডেকে বলেন নাই যে হাওয়াকে সেজদা করো। অতএব এই বিধাতাও নারী বিদ্বেষী। নারীদের বিরুদ্ধে সবাই, এই বর্তমান সরকার, তৌহিদি জনতা, আমি বলি তৌহিদি চুতিয়া, এদের পরাজয় হবে। এই বাংলা থেকে এদেরকে নাম নিশানা মুছিয়ে দেওয়া হবে একদিন। হিজবুত তাহরীর মতো একটা নিষিদ্ধ সংগঠন এদেশে আস্ফালন করে, কত বড় দুঃসাহস! এইসব জানোয়ারদের, এইসব জারজদের বাংলা থেকে একদিন ঝাঁটিয়ে বিদায় করা হবে। সেই দিন আর বেশি দূরে নয়। জয় বাংলা! শেখ হাসিনাতেই আস্থা।